ঝগড়াঝাটিও হবে না। হ্যাঁ, বৃন্দাজি থাকলে কি হবে? বৃন্দাজি থাকলে পরে আপনার বাড়িতে ওই রোগ ব্যাধি ঢুকতে পারবে না, বৃন্দাজি ওখানে সামনে দাঁড়িয়ে রক্ষা করবে। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে, যেই বাড়ির সম্মুখে নিম তুলসী থাকে সেই বাড়িতে রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না। তো এমন মাহাত্ম্যপূর্ণ। তো প্রতিদিন এই বৃন্দাজিকে, যাদের বাড়িতে বৃন্দাজি নেই, কালকে সকালেই সবাই গিয়ে বৃন্দাজি গৃহের সম্মুখে লাগিয়ে নিবেন। হ্যাঁ, যদি জায়গা না থাকে একটা টপে করে লাগাবেন, টপ মাটির টপে করে লাগাবেন। বলবেন বাবা আমার মাটির টপ কেনার সামর্থ্য নেই, সয়াবিন তেল কিনে আনেন বোতলে, ও বোতল কেটে তার ভিতরে তুলসী বৃক্ষ লাগাবেন, আর সেই বৃক্ষ গৃহের সম্মুখে রাখবেন। হ্যাঁ, তুলসী ছাড়া কৃষ্ণ ভক্তদের কোনো গতি নাই। কৃষ্ণ ভক্তি যদি কেউ দিতে পারে সে হচ্ছে তুলসী মহারানী। অনেকে এসে বলে বাবা এই ভগবানের পথে যাই কিন্তু মনে কোনো ভক্তি নাই, ভক্তি কেন হারিয়ে যায়? ভগবানের এত কথা শুনি মনে রাখতে পারি না। কেন পারেন না? এই ভক্তি দেবীর কৃপা নাই বলেই পারেন না। লক্ষ্মীর পুজো করলে কি পাওয়া যায়? জোরে বলুন। সরস্বতীর পুজো করলে, হ্যাঁ, মা দুর্গার পুজো করলে শক্তি, বিশ্বকর্মার পুজো করলে শিল্পগুণ, হ্যাঁ, গণেশের পুজো করলে সফলতা লাভ করা যায়, সফলতা পাওয়া যায়। প্রত্যেক দেবদেবীর কথা শাস্ত্রে বলা আছে। বরুণ দেবের পুজো করলে কি পাওয়া যায়? বৃষ্টি। পবন দেবের পুজো করলে বাতাস। তেমনি ভক্তি দেবীর পুজো করলে কি পাওয়া যায়? কি ভক্তি? কৃষ্ণ ভক্তি। এই কৃষ্ণ ভক্তি অন্য কেউ আর দিতে পারবে না। এই কৃষ্ণ ভক্তি কেবল তুলসী মহারানী দিতে পারবে। গোবিন্দর কত প্রিয় দেখুন, গোবিন্দ আশীর্বাদ করে দিয়েছে তুলসীকে, তুলসী জানো কলিযুগে আমার ভক্তরা ওই হীরা মণিমুক্তার মালা গলায় পড়বে না, কলিযুগে আমার সব ভক্তরা এই তুলসী কাষ্ঠের মালা ধারণ করবে। তাদের কাছে হীরা মণিমুক্তার মালার থেকেও দামি হবে তুলসী কাষ্ঠের মালা। হ্যাঁ, আমরা সব ভক্তদের গলায় গলায় তুলসীর মালা। খুব ভালো, যারা এখনো মালা পরেননি সবাই তুলসীর মালা ধারণ করবেন। তুলসীর মালা না ধারণ করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। হরি ভক্তি বিলাসে উল্লেখ করা আছে, যার কণ্ঠে তুলসীর মালা নেই ভগবান তার সেবা গ্রহণ করে না। তুলসীর মালা হচ্ছে আমাদের ভক্তি জগতের ব্যাচ বলতে পারে। হ্যাঁ, স্কুলে গেলে পরে যেমন পোশাক পরে যেতে হয়, পোশাক না পরলে ছাড়েরা বের করে দেয়, গোবিন্দের কাছে যেতে হলে তেমনি তুলসীর মালা ধারণ করতে হয়। হ্যাঁ, আমরা ওই যে গান গাই না, পরীক্ষিত বালার গান না যেন কার একটা গান আছে না, মরলে পরে আমাদের দেবে কি কি, মনে আছে? মরলে পরে কি কি দেবে? সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। আমার এইগুলো মরলে পরে দেবে, কিন্তু মহাজন বলছে মিথ্যে কথা, আর একটাও দেবে না। হ্যাঁ, মরলে পরে ওই তিল চাল কলা আনবে আপনার পিণ্ড দেওয়ার জন্য। ওই যে শ্মশানে বসে পিণ্ড দিবে, ওটা ওই শ্মশানে বসে শ্মশানের পাশে পিণ্ড দেবে। আপনি পিণ্ড নিয়ে যেতে পারবেন? ওটা তো পড়েই রইল। তো মরলে পরে তিল দেবে, তিল তো আপনি নিতে পারবেন না। ও চাল আপনি নিতে পারবেন না, ও কলা আপনি নিতে পারবেন না। ও পিণ্ডের উপরে আবার একটা করে কড়ি দিবে, নিতে পারবেন কড়ি? পারবেন না, আপনার সঙ্গে দিয়ে দেবে না। এবারে আসুন দুই চোখে তুলসী পাতা। তুলসী কাষ্ঠর কথা শাস্ত্রে উল্লেখ করা আছে, তুলসী কাষ্ঠ পোড়ানো যায়, কিন্তু তুলসী পত্র শাস্ত্রে আগুনে পোড়ানোর কথা নিষেধ করা আছে। কালকে বলেছিলাম তুলসী পত্রের মহিমা, মনে আছে? একটা তুলসী পত্রে কতগুলো হরে কৃষ্ণ মহামন্ত্র রয়েছে। তাই তুলসী পত্র সেখানে নিষেধ করা হয়েছে যে তুলসী পত্র আগুনে দেয়া যাবে না।
কেউ মরলে পরে চোখে তুলসী পাতা দেওয়ার কথা বলা আছে। কোন তুলসী পাতা? আমরা সচরাচর দেখতে পাই গাছে তুলসী পাতা হয়ে রয়েছে, আর সেখান থেকে তুলসী পাতা তুলে এনে ও মৃত ব্যক্তির চোখে দিয়ে দিয়েছেন, মহাপাপ হবে। গাছে থেকে তুলে আনা তুলসী পত্র মৃত ব্যক্তির চোখে দেয়া যাবে না। গোবিন্দের চরণের প্রসাদী তুলসী পাতা, গোবিন্দের চরণে যে তুলসী দেওয়া হয়েছে ওই তুলসী পাতা এনে ওই মৃত ব্যক্তির চোখে দেবেন। গাছ থেকে তুলসী পাতা এনে দিলে তো সে মৃত ব্যক্তির সেবায় লাগলো, গোবিন্দের সেবায় লাগলো। আর তুলসী গোবিন্দ সেবা ছাড়া আর কারো সেবায় লাগে? তাই কারো চোখে তুলসী পাতা দিতে হলে ওই গোবিন্দের চরণে যে তুলসী পাতা দেয়া আছে ওই প্রসাদী তুলসী পাতা দিবেন। কারণ এক একটা তুলসী পত্রের মধ্যে রয়েছে 2,92,92,000 হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা চোখের সামনে দিয়ে রেখেছে মৃত ব্যক্তির। কেন? বলছে ওই মৃত ব্যক্তি দেখবে, যদি দেখতেও চায় কৃষ্ণ নামের অমৃত ধারা তার চোখের সম্মুখে ভাসতে থাকবে। হ্যাঁ, তাই গাছ থেকে তুলসী পাতা এনে মরা মানুষের চোখে দেয়া যাবে? কোন তুলসী পাতা দেবেন? ভগবানের চরণে যে তুলসী পাতা দেয়া হয়েছে ওই তুলসী পাতা এনে দিবেন। এবারে শুনুন, তাই ওই মরে গেলে পরে যে চোখে তুলসী পাতা দেয় ওটা কিন্তু আগুনে পোড়ায় না, ওই চিতায় ওঠার আগে তুলসী পাতা দুটো উঠিয়ে সবাই জলে ফেলে দেয়। তো তুলসী পাতা নিতে পারবেন? ওটাও নিয়ে গেল। এবার আর আছে কি মাটির হাঁড়ি, মরলে পরে একটা মাটির হাঁড়ি আনবে ঘুরে, তারপরে চিতায় ঠাস করে ফেলে ভেঙে দিবে। নিতে পারবেন হাঁড়ি? হাঁড়িও নিতে পারবেন না। বলে কি নিতে পারবো? তাহলে নিতে পারবেন তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তিলক। প্রথমটার নাম কি? আপনি বাপের জীবনেও তিলক পরেন নাই, যদি আপনি মরে যান আপনার আশেপাশের মানুষরা আপনাকে কি দিয়ে সাজাবে? ছোনো, পাউডার, লিপস্টিক কি দিয়ে সাজাবে? জীবনেও তিলক দেননি, কিন্তু মরলে পরে আপনাকে তিলক দিয়েই সাজাবে। তাই এটা সঙ্গে নিয়ে যেতে পারবে। আপনার দাদার সঙ্গে সেই দিন সুন্দর করে তিলক দিয়ে দেবে। ওমা, যেগুলো নিতে পারবো সেইগুলো আমরা ধারণ করি না, যেইগুলো নিতে পারবো না সেইগুলোর জন্য লাফালাফি। হ্যাঁ, ডাব সাবান, কোন সাবান? কপাল সাবান। ওই সাবানের জন্য লাফালাফি করি, ওই গায়ে মাখার জন্য লাফালাফি করি, কিন্তু যে তিলকটা নিয়ে যাব সেই তিলকের জন্য লাফালাফি করি না। অত্যন্ত দুঃখের, আপনাদের এখানে পাঠ করতে আসলাম, কারো কপালে তিলক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কারো কপালে তিলক দেখতে পাচ্ছি না। দুই একজনে তিলক দিয়ে এসেছেন, এই কপালের মধ্যখানে একটা ফোঁটা দিয়ে এসেছে। ও ফোঁটা দেয় কবে জানেন? কোন দিন দেয়? ওই যে ফোঁটা ফোঁটা তিলক দিয়েছেন এইরকম এইরকম। কোন দিন দেয়? জীবনে একদিনই দেয় ফোঁটা তিলক, যেই দিনকে দেহের ভিতরে আর প্রাণ থাকে না। এরকম ফোঁটা ফোঁটা তিলক দিয়ে সাজিয়ে দেয়। আর আপনারা জেতা মানুষ হয়ে সেই দিয়ে দিয়েছেন কতগুলো। হ্যাঁ, শাস্ত্রে কি বলেছে? ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়ে, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। এই ফোঁটা ফোঁটা তিলক দিবেন না, এমনি করে টানা তিলক করবেন। দেখুন, এই একজন বাবাজি বাসা থেকে পড়ে এসেছে, ওই বাবাজি তার আশ্রম থেকে পড়ে, কত সুন্দর লাগছে। আর আপনারা তিলক করছেন না। আজকে কি করছি, আমাদের সাথে যে দিদিরা এসেছে তাদেরকে আমি বলছি, দিদি যে আজকে সবাইকে তিলক পরিয়ে দেবে। আপনাদের এখানে একজন তিলক পরানোরও কেউ আগে আসলো না, দুঃখের। আমাদের সঙ্গের যারা এসেছে তারা সবাইকে তিলক পরিয়ে দিল। দেখুন তো এবার সবার মুখগুলো কি সুন্দর লাগছে, মনে হয় একটা পদ্ম ফুলের বাগান। তাই সবাই তিলক করবেন, আর এরকম ফোঁটা ফোঁটা না। এই তিলকের কাঠি আছে, তিলকের কাঠি দিয়ে সবাই হাত দিয়ে তিলক করাই অতীব উত্তম। যারা হাত দিয়ে না পারছেন ও কাঠি দিয়ে তিলক করে নেবেন, তবুও করবেন। আর হাত দিয়ে পারলে হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ, অতীব উত্তম। এমনি করে চেষ্টা করলেই হয়ে যায় কিছুদিন। হ্যাঁ, আর না পারলে অন্তত কাঠি দিয়েও হলেও তবুও তিলক করবেন, টানা করে তিলক করবেন। এরকম ফোঁটা মোটা তিলক দেবেন না, এটা অপরাধ। হ্যাঁ, তাই এই তিলক আমরা সঙ্গে করে নিতে পারবো। ওই শ্মশানে ওঠানোর আগে তিলক দিয়ে মায়েরা স্নান করে পরে সাজাইয়ে দেয় না,
তো শ্মশানে আগে ওটার আগে কি গামছা দিয়ে আবার তিলক মুছে দেয়? সুন্দর করে সাজিয়ে দেয়। তিলক নিতে পারবো, সেই তিলক আমরা পড়ছি না। বলুন তিলক পড়বেন? কালকে পরে আসবেন সবাই। আর কালকে কতক ভয়েই কিনা চললেন না, আসে সর্বনাশ হয় না আমার। হ্যাঁ, বাবাজি আবার এত কঠিন কঠিন কথা বলে। আমি কি আবার ভালোর জন্য বলছি? তিলক পড়ুন। তিলক যে পড়ে গোবিন্দ তাকে খুব ভালোবাসে, তাই সবাই তিলক পড়বেন বাবা। অন্যের আশায় থাকবেন না। আপনি এই অবস্থায় এখানেই মরে যেতে পারেন। যদি আপনি তিলক পরে মরেন, আশেপাশের সবাই বলবে দেখো এর কি ভাগ্য ভালো, নিজের তিলকটা নিজে দিয়ে তারপরে দেহটা রেখেছে। তাই সবাই প্রতিদিন তিলক করবেন। হ্যাঁ, অন্য কোনো কিছুতে না যান, বাজারে না যান, বাজার আজারে সব জায়গায় পড়ে যাওয়া উচিত। যদি না যান তাহলেও যখন হরিকথা ভাগবত পাঠে আসবেন তিলক পরে আসবেন। হ্যাঁ, তিলক ছাড়া যেন আসবেন না। সবার কাছে অনুরোধ, এটা নিয়ে যেতে পারবো তাই তিলক। 1 নম্বরে সঙ্গে যেটা নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে তিলক। 2 নম্বরে আমাদের বৈষ্ণবীয় সংবিধান অনুসারে যেটা আমাদের সঙ্গে দেয় সেটা হচ্ছে তুলসীর মালা। কেউ যদি মরে যায়, তার গলায় যদি মালা না থাকে, তাহলে তার গলায় একটা কি পরিয়ে দেয়? তুলসীর মালা। ওটা মরলে পরে খুলে নেয়। যদি নাও থাকে তাহলেও মৃত ব্যক্তির গলায় একটা মালা পরিয়ে দিতে হয়। কারণ আমাদের সনাতন শাস্ত্র অনুসারে মালা ছাড়া সমস্ত শুভ কাজ বৃথা। জানেন সেটা? আপনাদের ছেলেদের অন্নপ্রাশন হয়নি, তখন কি পরিয়েছিলেন? মালা তাগা পরিয়েছিলেন, মনে আছে? আপনাদের ছেলে মেয়ের বিবাহ হয়নি, বিবাহের দিন কি পরিয়েছে ঠাকুর মশাই? মালা পরায়নি। এমন কেউ নেই যে বিয়ে করেছে যে মালা পরেনি। বলছে যে মালা না পরে বিয়ে করেছে তার তো বিয়ে শুদ্ধভাবে শাস্ত্রীয় ভাবে সম্পন্ন হয়নি। শাস্ত্রের নিয়ম মালা পরতেই হবে, খালি গলায় শুভ কার্য হয় না। এই যে ওই যে অগ্নিতে দাহ করা, ওটা শুভ কার্য, ওটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তাই কেউ যদি মারা যায়, গলায় তুলসীর মালা না থাকে, তাহলেও একটা তুলসীর মালা গলায় পরিয়ে দেবে। হ্যাঁ, এই তুলসীর মালা সঙ্গে নিতে পারবো। 1 নম্বরে নিতে পারবো কি মায়েরা? 2 নম্বরে কেউ মারা গেছে, ও আম কাষ্ঠ দিবেন না মরলে পরে। সব আমরা জীবনে ভুল শিখলাম। যে যার বাড়ি থেকে এক টুকরো তুলসী কাষ্ঠ নিয়ে যাবেন। শাস্ত্রে বলেছে কোন মহাপাতককেও যদি তুলসী কাষ্ঠে দাহ করা হয়, তার যত পাপ আছে সমস্ত পাপ দূর হয়ে সে ভগবানের গোলক ধামে পৌঁছে যায়। আমাদের সমাজে এক ধরনের আবার কুসংস্কারকারী লোকেরা আছে, তারা বলে তুলসীর কাষ্ঠ পুরানো যায় না। এরকম এক ধরনের বলবে। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর হচ্ছে পুরীর জগন্নাথের রান্নাঘর। সেই জগন্নাথের রান্নাঘরে যে রান্নার সেই 270টা, মনে নেই সঠিক চুলোর গুলো গণনা কথা, যেখানে 10,000 ভক্তের রান্না হয় প্রতিদিন, সেই রান্নার চুলোর আগুন ধরানো হয় তুলসী কাষ্ঠ দিয়ে। এমনই মহিমা, প্রতিদিন 10,000 ভক্তের রান্না হয়, তা দিয়ে লক্ষ লক্ষ ভক্ত সেবা করে, তাও প্রসাদে টান পড়ে। এই তুলসী কাষ্ঠের এমন মহিমা রয়েছে। হ্যাঁ, তো আজকের এই কলেবর বৃদ্ধি করছি না তো, যে 3টি জিনিস সঙ্গে নিতে পারবো। 1 নম্বরে হচ্ছে তিলক, 2 নম্বরে হচ্ছে তুলসীর মালা। এবার 3 নম্বরে কি নিতে পারবো? একটা তথ্য সম্বন্ধী দুটো গানের লাইন বলছি। হ্যাঁ, এরকম ছোটবেলায় আমরা এগুলো শুনেছি, এগুলো শাস্ত্রীয় নয়। তো ওখানে বলা হয়েছে, একটি তত্ত্ব গানের ভিতরে বলা হয়েছে, গুরু বুঝাও বাবারে, গুরু শিখাও বাবারে। হ্যাঁ, একটি গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সাদা, কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ, কোন পদ্মতে রাধা? যে জানেন আমাকে পাঠের শেষে বলে যাবে। হ্যাঁ, একটি গাছে 3টি পদ্ম, একটি পদ্ম সাদা, কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ, কোন পদ্মতে রাধা? গুরু বুঝাও আমারে, গুরু শিখাও আমারে,
গঙ্গা মরে জল পিপাসায়, অগ্নি মরে শীতে, উঠান ফাটে রাগেরে গুরু আসন নিল স্রোতে। বলছে গঙ্গা যার এত জল সে মরছে জল পিপাসায়, কেন মরে? অগ্নি যার এত তাপ সে মরছে শীতে, কিসের জন্যে? হ্যাঁ, গুরু বুঝাও আমারে, গুরু শিখাও আমারে। অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা, গুরু জিগায় শিষ্যের কাছে পাকলে কোন ফল রয় কাঁচা। বলতে পারেন পাকলে কোন ফল কাঁচা থাকে? আম, জাম, লিচু, কলা, বেদানা, আঙুর, পেয়ারা। ও পেয়ারা কাঁচা থাকে। হ্যাঁ, নারিকেল, পেয়ারা কাঁচা থাকে, পেয়ারা পাকে না। তুই যে একটা গর্ধব সেটা কালকেই প্রমাণ পাওয়া গেছে। পেয়ারা পাকলে কাঁচা থাকে, পেয়ারা পাকলেও পাকে। এই জগতে যত গাছের ফল আছে সবই পাকলে পাকবে, কোনোটা কাঁচা থাকবে না। একটা ফল পাকলে কাঁচা থাকে, তার নাম হচ্ছে কর্মফল। কি নাম? কর্মফল। ও পাকলে পরেও কাঁচা। পাকবে কোন সময়? আপনি যে সময় পটল তুলবেন মরে যাবেন, আপনি পেকে গেছেন আর নেই, কিন্তু আপনার কর্মফল কাঁচাই রয়েছে। যেমন কর্ম তেমন ফল। কর্মফল সে পাকলে পরেও থাকে কাঁচা। তাই অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। বলে গুরু গৌরাঙ্গের বাড়ি তো নবদ্বীপ, তাহলে অকুল সমুদ্র কেন? বলে আমার মহাপ্রভু নিয়ে এসেছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যত জপ করবেন শেষ হবে, যে গান গাইবেন সব গানই কি হবে? কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে আপনি, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, প্রজন্মের পর প্রজন্ম কীর্তন করলেও এই নাম শেষ হবে না। তাই অকুল সমুদ্রের তীরে গৌরাঙ্গের বাসা। মহাপ্রভু সেই সমুদ্র, অকুল সমুদ্র সমান হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে। ওমা, আমরা যে তিনটা জিনিস নিতে পারবো তার 3 নাম্বারটা হচ্ছে কর্মফল। কি নাম? কর্মফল। তাই যেমন কর্ম করবেন তেমন ফল আপনার সঙ্গে সঙ্গে যাবে। এবার তুলসী তলায় জল দান করবেন। এই বৈশাখ মাসে সবাই চেষ্টা করবেন তুলসী তলায় জল দান করতে। তো তুলসী তলায় জল দান করলে বৈশাখ মাসে কি হয় খুব মন দিয়ে শ্রবণ করুন। একটা ভক্ত ছিল, এই ভক্তের নাম হচ্ছে নিধুবন্নিক। কি নাম? হ্যাঁ, এটা আগে ভক্ত ছিল না, আগে ছিল কি প্রচন্ড কিপ্টে। হ্যাঁ, এটা ছিল প্রচন্ড কিপ্টে। এ সারাদিন টাকা টাকা করতো, কি করে টাকা হবে, কি করে টাকা হবে, এই করেই সে সারাদিন ঘুরে বেড়াতো। নাম কি ভক্তটার? বলে গেছেন এর ভিতরে। কি নাম? নিধুবন্নিক। সারাদিন কি খুঁজে বেড়াতো? টাকা। ওই 99 টাকা হলে মাথা পাগল হয়ে যেত। কখন আবার 1 টাকা হবে, 100 টাকা করে জমা করবে, এমন তার মনের ভিতরে কোনো ভক্তি শ্রদ্ধা কোনো কিছু নেই। সারাদিন ওই টাকা 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 করেই মরে। হ্যাঁ, কিন্তু নিধুবন্নিকের সহধর্মিনী তিনি হচ্ছেন পরম কৃষ্ণ ভক্ত। তার কৃষ্ণ ভক্তির কোনো ঘাটতি নেই। তো স্বামী অভক্ত কিন্তু সহধর্মিনী হয়েছে কৃষ্ণ ভক্ত। তো সহধর্মিনী, হ্যাঁ, স্ত্রী আর সহধর্মিনী বোঝেন? স্ত্রী আর সহধর্মিনীর মধ্যে পার্থক্য আছে। তুলসীদাস তার রামায়ণে বলেছেন মায়েদেরকে, মায়েরা স্বামীর স্ত্রী হয়েও না, স্বামীর সহধর্মিনী হও। হ্যাঁ, আমরা সবাই পরিচয় দেই, এ আমার স্ত্রী। বলে স্ত্রী হলে তোমার শেষ, আর যদি সহধর্মিনী হতে পারো বলে তাহলে তোমার জীবন ধন্য। স্ত্রী জাতির স্বভাব কি? তুলসীদাস তার রামায়ণে উল্লেখ করেছেন। স্ত্রী জাতির স্বভাব কি জানো? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोषे दुनिया का लोग बेउरा होके घर का बाघिनी पोषे। বলে স্ত্রী জাতির স্বভাব কি জানো? দিন কা বাঘিনী। বলে যারা স্ত্রী এদের স্বভাব হচ্ছে দিনের বেলায় বাঘের রূপ ধারণ করে থাকে। দিন কা মোহিনী,
দিনের বেলায় একেবারে মোহিনী রূপ ধারণ করে, কিচ্ছু বোঝে না কি ভালো কি ভালো। তাই দিন কা মোহিনী রাত কা বাঘিনী, রাতের বেলায় এরা হয়ে যায় বাঘ। হ্যাঁ, যত ধরনের অত্যাচার আছে স্বামী শ্বশুর ভাসুরের উপরে চলতে থাকে। স্ত্রী জাতির স্বভাব, যারা স্ত্রী তাদের গায়ে লাগবে, আর যারা সহধর্মিনী তাদের কিন্তু লাগবে না। তাই সহধর্মিনী হবেন, স্ত্রী হবেন না। তো বলছে যারা স্ত্রী তারা দিনের বেলায় মোহিনী রূপ, রাতের বেলায় বাঘিনী রূপ। বাঘিনী রূপ কি? তারা কি করে, ওই ভাই ভাই একসাথে থাকলে একটু ঝগড়া হয়, যদি ওই যে স্ত্রী, যারা স্ত্রী ভাই ভাই একটু ঝগড়া হলেই রাত্রবেলায় স্বামীকে পরামর্শ দিতে শুরু করে, কালই আলাদা হবা। হ্যাঁ, ও মা বাবাকে থাকলে ভাগ করে, মা এই ছেলে 6 মাস, এই ছেলে 2 মাস, ওই ছেলে 2 মাস, ওই ছেলে 2 মাস। এইগুলো হচ্ছে স্ত্রীর স্বভাব। এই যে ভাগবতের কথা বাবাদের মনে থাকে না কেন? মনে থাকে না, এই যে কান খোলা, এই কান দিয়ে ঢোকে, এই কান দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বউ যা বলে সেগুলো মনে থাকে। কেন জানেন? এর কারণ হচ্ছে ওই বউ যে সময় পরামর্শ দেয়, এই এক কান থাকে বালিশের তলে চাপা, আর এক কান থাকে খোলা। তাই এই কান দিয়ে বললে এই কান দিয়ে আর বেরোতে পারে না, আর তো শুয়ে থাকে এমনি করে। তাই বলছি স্ত্রী জাতির স্বভাব। ও রাত কা বাঘিনী, পলক পলক লহু চষে। লহু মানে হচ্ছে রক্ত। লহু মানে কি? বলে স্ত্রী জাতি পলকে পলকে রক্ত খাচ্ছে, তোমরা টেরও পাচ্ছ। বলে কই আমার রক্ত খাইছে? একদিনও তো খায় না। বলে তুমি কষ্ট করে পয়সা রোজগার করে আনো, আর তারা সেই পয়সা দিয়ে লিপস্টিক কিনে ঠোঁটে ডলে, মেকআপ কিনে সাদা করে, আরো তোমার রক্ত খরা জল ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বলছে দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চষে, দুনিয়া কা লোক বেউরা হোকে। বেউরা মানে পাগল। বলে এই দুনিয়ার লোকগুলো এক একটা পাগল, ঘর কা বাঘিনী পোষে। ঘরের ভিতরে এরকম বাঘ পালে কেউ? এই হচ্ছে স্ত্রী জাতির স্বভাব। আর সহধর্মিনী কারা? বলে যারা স্বামীকে ধর্মের পথে সহায়তা করে, তারা হচ্ছে সহধর্মিনী। তাই তুলসীদাস বলেছে মায়েদেরকে, ও মা, তোমরা যেন স্ত্রী হতে দেও না, তোমরা স্বামীর সহধর্মিনী হও। কলিযুগে বেশি পথভ্রষ্ট হবে ছেলেরা, তাই তোমরা তোমার স্বামীদের পাশে থেকে তাদেরকে ধর্মের পথে আনো। রাগ করলেন মায়েরা? এটাই সরল সত্য। তাই সহধর্মিনী হবেন। যদি আপনার স্বামী ধর্মের পথে না আসতে যায়, তাহলে তাকে ধর্মের পথে ফিরিয়ে আনতে সহায়তা করুন, তাহলে সেই নারী জীবন হবে আপনার ধন্য। আজ ওই নিধু বণিক, সে মোটেই কৃষ্ণ ভক্তি নয়, কিন্তু তার সহধর্মিনী, সে পরম কৃষ্ণ ভক্ত, তাই তাকে বলেছে সহধর্মিনী। সে সদা সর্বদা চেষ্টা করে তার স্বামীকে ভক্তি পথে আনার জন্য, কিন্তু তার স্বামী মোটেই ভক্তি পথে আসতে চায় না। সে কিছুতেই কৃষ্ণ নাম করতে চায় না, কিছুতেই ভগবানের পথে আসতে চায় না। অনেক চেষ্টা করে নিধুবন্নিকের সহধর্মিনী, কিন্তু নিধুবন্নিক কিছুতেই ভক্তি পথে আসতে চায় না। এবার কি হয়েছে, ওর নিধুবর্ণিক ওর স্ত্রী দেখতে দেখতে বৈশাখ মাস চলে এসেছে। এর নাম হচ্ছে মধুসূদন মাস। হ্যাঁ, মধুসূদন মাস চলে এসেছে। তো ওর সহধর্মিনী, নিধুবর্ণিকের সহধর্মিনী বণিককে বলছে, ও বণিক বাবু, সারা বছর তো হেলায় হেলায় কাটাও, এই বৈশাখ মাসটা একটু ভগবানের ভজন করো। হ্যাঁ, এই সারা বছর তো 8টা-9টার সময় ঘুম থেকে ওঠো, আর ঘুম থেকে উঠেই দোকানে চলে যাও। এই বৈশাখ মাসে একটু ওঠো, সকাল বেলায় ঘুম থেকে ওঠে একটু কৃষ্ণ ভজন করো। এই বৈশাখ মাসে অন্তত আর 8টা-9টা পর্যন্ত ঘুমিও না। এই বৈশাখ মাসে একটু জাগো, বৈশাখ মাসে একটু জেগে একটু কৃষ্ণ নাম করো। নিধুবন্নিক বলে, দেখো আমার দ্বারা ওসব হবে না, তুমি করো, তোমার কাজ তুমি করো, কিন্তু আমি ওই সকালবেলায় ঘুম থেকে উঠে
ওই স্নান করে তোমার সাথে কৃষ্ণ নাম করতে পারবো। নিধু বণিকের সহধর্মিনী বলছে, ও বণিক, তাহলে তুমি সকালবেলায় ঘুম থেকে না উঠলেও তাহলে যেই সময় ওঠো একটু উঠে বৃন্দাজিকে একটু জল দাও। এই বৈশাখ মাসে বৃন্দাজিকে যদি জল দেয় তাহলে যত ফোঁটা জল দেয় বৃন্দাজি তার জন্য তত কলস অমৃত নিয়ে অপেক্ষা করে। একটু সকালবেলা তুলসী তলায় জল দাও। নিধু বণিক বলে, দেখো আমার অত সময় নেই, আমার ব্যবসা বাণিজ্যের কত কাজ, আমার কত টাকা জমা করতে হবে। সহধর্মিনী বলছে, ও স্বামী, এত টাকা দিয়ে কি করবে? টাকা তো একটাও নিয়ে যেতে পারবে না, সব তো এই জগতেই ফেলে যেতে হবে। তাহলে এত টাকা দিয়ে তুমি কি করবে? নিধু বণিক কার কথা কে শোনে? তো তার স্ত্রী পরমা ভক্তিমতী সুশীলা দেবী তিনি মনে মনে ভাবলেন, না, আমার স্বামীকে ধর্মের পথে আনতে হবেই হবে। এমন পরম পবিত্র বৈশাখ মাস, এরকম মাস যদি আর না আসে তাহলে তো আবার স্বামীর জীবন বিফল চলে গেল। তাই আমি তার সহধর্মিনী, আমি তাকে ধর্মের পথে আনবো, আনবো, আনবোই আনবো। বাবা, এই আলোচনাটা আমি আগেও একবার করেছি, আবার পাঠ ইউটিউবে সবাই শোনে। তো একজনে প্রশ্ন করেছিল যে স্বামী যদি স্ত্রীর সহধর্মিনী হয় তাহলে স্ত্রী স্বামীর কি হয়? তাহলে সহজ কথা, যদি সে সহধর্মিনী হয় তাহলে সে সহধর্মা। হ্যাঁ, সমান সমান স্বামী স্ত্রীর সম্পর্ক হবে সমান সমান। বলছে যেমন ওই যে ওজন দেয়া হয় মাপদণ্ড, একেবারে দেখছেন এখানে একটা কাটা থাকে, দুটো সমান সমান হবে। বলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে একেবারে সমান সমান। আজকে কি করলো? সহধর্মিনী চেষ্টা করছে তার স্বামীকে কৃষ্ণ ভক্তি পথে আনার জন্য। তো তার ওই বণিকের সহধর্মিনী তিনি বলছে, দেখি আমার স্বামী সকালবেলায় এত ডাকি কিন্তু উঠতে চায় না, তাতে কি? শাস্ত্রে বলা আছে কৃষ্ণ নাম শুনলেও তার সদ্গতি হয়। আজকে সই বণিকের স্ত্রী সুশীলা দেবী তিনি কি করলেন? সুশীলা দেবী মনে মনে বলছেন, কালকে সকালে আমি কাশকরতাল নিয়ে স্বামীর কানের সামনে বসে বসে বাজিয়ে কীর্তন করব। আমার স্বামী যদি নাম নাও করে, যদি তার কানে একটু নাম যায় তাতেও তার সদ্গতি হবে। তো সকালবেলায় ওই সুশীলা তিনি তো 4টার সময় ঘুম থেকে উঠে পড়েছেন। উঠে প্রাতঃ স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করে এবারও তার স্বামী যাচ্ছে না। তো সুশীলা কি করেছে? একটা কাশ নিয়ে স্বামীর কাছে চলে গেছে। হায় রে কলির জীব, এখনো যাচ্ছ না, এখনো ঘুমাচ্ছ, আর আমার মহাপ্রভু তোমাদেরকে ডাকছে। এবার জাগো, জেগে উঠে তোমরা একটু বদন ভরে নাম করো। আজ তার সহধর্মিনী ওই কাশকরতাল নিয়ে স্বামীর কাছে বিছানার কাছে গিয়ে তাকে ডেকে ডেকে বলছে, যেমনটি আমার মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে বলতেন, জীবে জাগো, জীবে জাগো, গোরা চাঁদ বলে, জীবে জাগো, জীবে জীবে জাগ, জীবে জাগ, গোরা চাঁদ বলে, জীবে সবাই আমার এখন কয়টা বাজে জানেন? কয়টা বলুন তো? হ্যাঁ, না, এখন 4:30 বাজে। কয়টা বাজে? আমরা এখন এইখানে আছি। আমরা কোথায় আছি? বৃন্দাবনে আছি। ও বণিকের বাড়িতে। দেখতে পাচ্ছেন না বণিকের বউ কেমন কাশ নিয়ে তার স্বামীকে জাগাচ্ছে? দেখতে পাচ্ছেন? এই চোখে না, হৃদয়ের চোখ দিয়ে দেখুন।
আজ সহধর্মিনী কাজ করতাল বাজিয়ে তার স্বামীকে জাগাচ্ছে 4:30টার সময়, কেউ আবার 10:23 ভাববেন না। তো 4:30 ভেবে আপনারা সবাই একসাথে কীর্তন করেন, জীব জাগ জীব জাগ গোরা চাঁদ বলে কেন কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে, কত নিদ্রা জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। আমার ভুল জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে, কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে। আমার মহাপ্রভু আজ ডাকছে, অজীব জাগো, আর কত ঘুমাবে মায়া পিচাসির কোলে? ভুলে গেছো তোমরা মাতৃ জঠরে আমাকে কি কথা দিয়েছিলে? ওমা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আপনি আমি সবাই গোবিন্দের দর্শন পেতাম প্রতিদিন। যেই দিন এই পৃথিবীর মাটিতে আসব, গোবিন্দ বলল যা, তোকে আর এই বিষ্ঠার মধ্যে থাকতে হবে না। মাতৃ জঠরে যখন ছিলাম এক পাশে বিষ্ঠার, এক পাশে রক্ত মাংসের মধ্যে আমরা থাকতাম। গোবিন্দ বলল যা, এবার তোকে মুক্তি, পৃথিবীতে যা, আর বিষ্ঠায় থাকতে হবে না, যা। কিন্তু জি, যাওয়ার আগে আমায় কথা দিয়ে যা, ওই পৃথিবী গিয়ে তোরা যেন আমায় ভুলে যাস না। তাই আমার মহাপ্রভু বলছে, অজীব তোমরা কি ভুলে গেলে মাতৃ জঠরে বসে আমায় কি কথা দিয়েছিলে? আরে ভজে বলে এসে সংসার ভিতরে, ভজে বাবা ভজে বলিয়া এসে সংসার ভিতরে, ভজে বলিয়া এসে সংসার ভিতরে, ভুলে আর হেলে তুমি আবিদ্যার ঘরে, ভুলে আর হেলে তুমি আবিদ্যার জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, জীব জাগো জীব
আরে অজিত, তোমরা যে মাতৃগর্ভে কথা দিয়েছিলে সংসারে এসে আমার ভজন করবে, আর তোমরা সব ভুলে গেলে, অবিদ্যার ভরে সব ভুলে গেলে। কিন্তু ভয় নেই জি, তোমরা ভুললে কি হবে, আমি তো ভুলিনি। তাই জানো, আমি তোমাদের জন্য আবার এসেছি। অজিত, তোমরা ভুলে গেলে কি হবে, আমি তোমাদের ভুলিনি। তাই তোমাদের জন্য আমি আবার এসেছি। কি করতেছি জানো, তোমার এলো ইতে আমি হইন অবতার। তোমার এলো ইতে আমি হইন হে, তোমার এলো ইতে আমি হইন অবতার। তোমার এলো ইতে আমি হইন অবতার। আমি বিনা বন্ধু কে আছে তোমার, আমি বিনা আর জীব জাগ জীব জাগ তোরা চাঁদ বলে জীব জাগ জীব। তবু বলছেন অজিত, তোমরা আমায় ভুলে গেলে কি হবে, তোমাদের জন্য আমি অবতার হয়ে আবার এসেছি। তোমরা কি মনে নেই? আরে তোমরা ভুলে গেছো তাতে কি, আমি জানি যে আমি ছাড়া আর তোমাদের আর কোনো বন্ধু নাই। তাই তোমাদের বন্ধু তোমাদের জন্য এসেছে। জীব বলে, ও প্রভু তুমি তো এলে, কিন্তু আমরা তো মায়ার ঘুমে আচ্ছন্ন। এই মায়ার ঘুম দূর করবার জন্য আমাদের জন্য কোনো ঔষধ এনেছ? আমার ঘুম পাওয়ার ঔষধ পাওয়া যায় জানেন, ঘুম আসার ঔষধ। এই যে এখানে ডাক্তার বাবুরা দু তিনজন রয়েছে, এদের কাছে গেলে ঘুম যদি না আসে ঔষধ দেবে। কিন্তু ঘুম না আসার ঔষধ কি আছে? এই মায়ার ঘুম কাটানোর ঔষধ কি আছে? বলছে জীব বলছে, প্রভু তুমি কি এই মায়ার ঘুম কাটানোর কোনো ঔষধ এনেছ? প্রভু বলে, এনেছি তো, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। এনেছি ঔষধি এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরে নাম মহামন্ত্র লাও তুমি মাগে। হরে নাম মহামন্ত্র লাও তুমি মাগে। দেব জাগ দেব জাগ গোরা চাঁদ বলে দেব জাগ দেব। প্রভু বলে, অজিত ভয় নাই, তোমরা যারা মায়ার ঘুমে আচ্ছন্ন
তোমাদের এই মায়া দূর করতে আমি খালি হাতে আসিনি, ঔষধ নিয়ে এসেছি। ঔষধ কি জানো? হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাও, তোমাদের যার যত লাগে তোমরা নিয়ে নাও। তাই আজ কি করলেন? ভকতি বিনোদ প্রভু চরণ পড়িয়া, ভকতি ভকতি বিনোদ প্রভু চরণ পড়িয়া, ভকতি বিনোদ প্রভু চরণ পড়িয়া, সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া, সেই ভকতি বিনোদ যার মহিমার কোনো অন্ত নেই, সেও চরণে পড়ে এই নাম মেঘে নিয়ে গেল। আর তোমরা এখনো মুখ ফুটে বলছো না? অজীব তোমরা সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই দুই বাহু তুলে নৃত্য করে করে, দাঁড়িয়ে থাকলে হবে না। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। हरिवाल निताई गौर हरिवाल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौरंगा राधे राधे। जय
जय सच्चिदानंद गौर हरे गौर 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 हरे जय सच्चिदानंद गौर हरे गौरा 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 गौर हरे गौरा गौरा जय सच्चिदानंद गौर हरि जय सच्चिदानंद गौरा गौरा गौर हरे गौरा गौरा गौर हरे जय सच्चिदानंद गौर हरे गौरा गौरा गौर हरे जय सच्चिदानंद गौरा गौरा गौर हरे भले श्री चैतन्य महाप्रभु के श्री नित्यानंद प्रभु के आद्वैत प्रभु के भगवान मंगल हरिनाम संकीर्तन की घूम আসছে কি ঘুম আসছে জয় বললে মানে শেষ করব ঘুম আসছে আর একটু বলবো সবাই শুনতে যাক সবাই এবার বসে পড়ো হ্যাঁ আরেকটু বলা যাবে কে কে শুনতে যান হাত তুলো যদি হাত বেশি ওঠে তাহলে বাকি অংশ বলবো এরা সবাই শুধু হাত তুললে হবে না বলেন রাধে রাধে সবাই বলে না ওই যে মায়েরা বলে না মায়েরা ভালো লাগছে না লাগছে তাহলে আরেকবার বললেন রাধে রাধে শুনুন ছোটবেলায় আমি খেতে যেতাম না আমার ঠাকুমা বিভিন্ন ছল করে খাওয়াতো এক কামড় খেলে বলতো কি এক কামড় খায় না তাহলে মা মরে তখন আমি 2 কামড় খেতাম আবার 2 কামড় খেলে বলতো 2 কামড় খায় না তাহলে বাপ মরে তখন আমি 3 কামড় খেতাম তাহলে একবার বললাম দুবার বললাম তাহলে আমরা কবার বলবো তাহলে আরেকবার বলা যাবে তাহলে সবাই বলেন রাধে রাধে আজকে কি করছে ওর নিধুবর্ণিকের সহধর্মিনী ও খোল করতাল বাজিয়ে তার স্বামীর কাছে ঘুমাচ্ছে ওঠো আমার প্রভু বলছে জাগতে আরে ঘুমাচ্ছে তোর নিধুবর্ণিক তো 4:30টার সময় ওঠে 8টা 9টায় ওর কানের সামনে গিয়ে কাশ করতাল নিয়ে বাজাচ্ছে নিধুবর্ণিকের জ্বালা ধরে গেছে মরার স্ত্রী মানুষ স্ত্রী আনে ঘরে সুখ করবার জন্য আর আমি একটা স্ত্রী এনেছি ঘুম হারাম করার জন্য প্রতিদিন সকালবেলায় একটা কাশ করতাল নিয়ে কৃষ্ণ নাম শুরু করে আর নিধুবর্ণিক শুরু করেছে তোমার কৃষ্ণ পারবে আমায় 1 বস্তা টাকা দিতে তাও যদি দিতে পারে তাহলে আমি এখন নাম করব সহধর্মিনী বলে ও স্বামী আমার গোবিন্দ যদি না দেয় তাহলে তুমি 1 বস্তা কেন 1 কানা করিও জোগাড় করতে পারবে না নিধুবর্ণিক রয়ে গেছে হ্যাঁ মরার স্ত্রীর জন্য আজকে আমার ঘুমটাই এত সুন্দর ঘুমটাই নষ্ট নিধুবর্ণিক বলছে যাই আজকে তো হাটবার ওই দিনকে ছিল আবার ওর হাটবারে হাট চেনেন তো সবাই হাট হয় না বাজারে হাটবার দিন অনেকে সকাল সকাল হাটে চলে যায় তো নিধুবর্ণিক তো বর্ণিক মানুষ ব্যবসা করে বলছে থাক আজকে হাটবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ভালো হয়েছি যাই ছানটা করে হাটে চলে যাই আমার বৈশাখ মাসে কি স্নান করার কথা বলা আছে প্রাত স্নান সকালবেলায় নিধুবর্ণিক কিন্তু বাপের জন্মেও সকালে স্নান আমাদের এই সমস্ত অঞ্চলে আছে না নাই কি করে 12টা 1টা পর্যন্ত বাসি কাপড়ে পরে সারা বাড়ি ঘুরে বেড়ায় এগুলো কি পাপ না বেভিচার পাপ বেভিচার দুটোই সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হবে হ্যাঁ তাতে বাঁচেন আর মরেন যারা পারবেন না ঠান্ডা জলে স্নান করতে গরম জল করে স্নান করে নিন যদি তাও না পারেন গামছা ভিজিয়ে গা পুছে বাসি বস্ত্র ত্যাগ করুন বাসি কাপড়ে যত পা হাঁটবেন তত পা পশুমতির বুকে লাগবে
আর তাতে মহা অপরাধ হবে। যত পা হাঁটবেন তত বছর নরকে বাস করতে হবে। এবার নিদুবন্নিক তো জীবনেও সকালবেলায় স্নান করে না, তো আজকে কেন স্নান করলো সকালবেলায়? কারণ ওর হাঁটবার, দুপুর বেলায় হাটে মানুষ বেশি হয়, স্নান করার সময় পাবে না, তাই ওর মনে কিন্তু ভক্তি নেই, অভক্তিতে। হ্যাঁ, অভক্তিতে তাই কি করেছে, স্নান করে নিয়েছে, যাই আজকে হাটবার দুপুরের সময় পাবো না, এখনই স্নানটা করে নি। এবার স্ত্রীকে বলছে তুমি গামছা দাও। স্ত্রী বলছে আমি গামছা দেব না, একটু কৃষ্ণ নাম করো, তইলে তোমায় গামছা দেব। তো নিদুবন্নিক বলছে আমি বললাম না আমি তোমার সাথে কীর্তন করতে পারবো না। তার সহধর্মিনী বলছে আমি তাহলে তোমায় গামছা দেব। নিদুবন্নিক বলে আমার কি গামছার অভাব? ও কি করেছে, ছুকেছে দিয়ে একটা নতুন গামছা নিয়ে স্নান করতে চলে গেছে। আমার নতুন গামছা দিয়ে গা পোছা যায়? নতুন গামছা কেমন থাকে, কেমন শক্ত থাকে, এটো এটো, ওটাকে আগে ধুয়ে শুকিয়ে তারপরে তা দিয়ে গা পোছা যায়, তাই না? এবার নতুন গামছা নিয়ে গেছে, তো স্ত্রী বলছে না, স্বামীকে রাগিয়ে লাভ নেই, যাই পুরানো গামছাটা দিয়ে আসি। এবার নতুন গামছা নিয়ে গেছে, নিদুবন্নিক গামছাটা নিয়ে ভিজিয়েছে, তো এর মধ্যে স্ত্রী পুরানো গামছা নিয়ে এসেছে, এই নাও গামছা নাও। নিদুবন্নিক সকাল বেলায় সূর্য ওঠার আগে প্রাত স্নান করে নিয়েছে। কি মাস চলছে? বৈশাখ মাস। এবার নতুন গামছাটাকে ধুয়েছে ভালো মতো, এবার ওটা কিন্তু ব্যবহার করেনি, ব্যবহার করেছে, ধুয়েছে, ধুয়ে এবার ওটাকে এনে বাইরা, আমরা টানিয়ে দেই না বাইরা দড়িতে, ও বাইরা দরজার সামনে ওরকম দড়ি রয়েছে, টানিয়ে দিয়েছে। ভাগ্যক্রমে ওর স্ত্রী ওর সহধর্মিনী সকালবেলায় তুলসী আরতি করে তুলসীর টপটা এনে ওই গামছাটা যেখানে মেলেছে তার নিচেই রেখেছে, আর ওই গামছা দিয়ে ওই জল টিপ টিপ করে তুলসী তলায় পড়ছে। হ্যাঁ, এদিকে নিদুবন্নিক ওই গামছা মেলে দিয়েছে, ওর জল পড়েছে তুলসী তলায়, নিদুবন্নিক চলে গেছে ব্যবসা করতে। আর এমনই ভাগ্যের দশা, ওই ব্যবসা করতে গিয়েছে, ওই দিন ছেড়েছে বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয় না, প্রচন্ড কাল বৈশাখী ঝড়, আর এক গাছের ডাল পড়ে ওর মাথার উপরে, একেবারে মাথা ফেটে ওখানেই নিদুবন্নিক শেষ। যমদূতগণ, যমলোক থেকে যমদূতগণ চলে এসেছে। আরে নিদুবন্নিক, এবার আমাদের পালা, এতদিন তোদের পালা ছিল বৈশাখ মাসে ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া, এই খাইয়েছিস, এবার আমাদের পালা, এবার আমরা খাওয়াবো। এতদিন তোরা খেয়েছিস, আর এবার আমরা খাওয়াবো। খাবেন মায়েরা পান্তা ভাত আর ইলিশ মাছ খাবেন? কথা বললে এখনো খাওয়ার লোভ চাইনি। বাবা রে বাবা, কি খাওয়ার লোভ রে। হ্যাঁ, তো বলছে এখন যদি খান তাহলে যমদূতরা আবার ওপারে নিয়ে খাওয়াবে, ইলিশ মাছ আর পান্তা ভাত না, ডান্ডার বাড়ি। হ্যাঁ, এবার কি করলো, যমদূত চলে এসেছে, চল নিধুবন্নি, সারা জীবনে কোনোদিন একাদশী করিসনি, একাদশীর দিন মাছ ভেজে খেয়েছিস, এবার তোকে গরম তেলে ভাজবো, চল নরকে চল। নিদুবন্নিককে টানতে টানতে নরকে নিয়ে যাচ্ছে। আমা পাপীদের কোন পথ দিয়ে নরকে নেয় জানেন? কাটা পথ, কাটার রাস্তা দিয়ে টানতে টানতে নরকে নিয়ে যায়। নিদুবন্নিক দূতগণ টানতে টানতে নরকে নিয়ে যাচ্ছে, কিন্তু নিধুবন্নিকের গায়ে কোনো কাটাই ফোটে না। নরকে নিয়ে বিভিন্ন ধরনের শাস্তি দিচ্ছে, কিন্তু কোন ধরনের শাস্তি ও নিধুবন্নিকের গায়ে লাগে না। তো কি করেছে, যমদূতগণ চলে গেছে, যম মহারাজ আমাদের নরকে একটা পাপী এসেছে, ও বন্নিকটাই জগতের জীবনে কোনো ভালো কাজ করে, কিন্তু ওর গায়ে কোনো পাপের শাস্তি লাগে না। যম মহারাজ ডাক দিলেন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে, দেখো তো চিত্রগুপ্ত, পাপের খাতায় এর কি কি পাপ? আমাদের সঙ্গে দুইজন দূত থাকে, একজন চিত্রগুপ্ত আর একজন বিচিত্রগুপ্ত। চিত্রগুপ্ত রাখে পাপের হিসাব, বিচিত্রগুপ্ত রাখে পুণ্যের হিসাব। দেখো তো চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত এর কি পাপ আর কি পুণ্য আছে। চিত্রগুপ্ত বলে, প্রভু যম মহারাজ, এর পাপের খাতায় ভরা, এর কোনো পাপের শেষ। বিচিত্রগুপ্ত, দেখো তো কি পুণ্য আছে।
বিচিত্রগুপ্ত বলে প্রভু এর কোনো পূর্ণই আমি দেখতে পাই না। যম মহারাজ বলে একেবারে জীবনের শেষ পাতা পর্যন্ত দেখো। একেবারে জীবনের শেষ পাতা উল্টে দেখে মরার দিন ও নিধু বণিক ওই বৈশাখ মাসে একদিন প্রাত স্নান করেছে। কয়দিন? আর প্রাত স্নান করে কি করেছে? ওই যে গামছা ধুয়ে এনে নেড়ে দিয়েছে। বৈশাখ মাসে তুলসীকে জলধারা দিতে হয়, সেই গামছা বেয়ে টপ টপ করে তুলসী তলায় 7 ফোঁটা জল পড়েছে। কয় ফোঁটা? 7 ফোঁটা জল পড়েছে। এবার বিচিত্রগুপ্ত বলে প্রভু ও জীবনে কোনো পুণ্য করেনি, কিন্তু ভাগ্যক্রমে গামছাটা মেলেছিল তুলসী তলায়। আপনারা জানি আবার মেলতে যাবেন না, যে গামছা মেললে কিন্তু আপনারা যাবেন নরকে। কারণ কি? ও মেলেছিল কোন গামছা? নতুন গামছা। কিন্তু বিন্দাজির নিচে কোনো ধরনের গামছা কাপড় এগুলো মেলতে নেই, মহা অপরাধ। গামছা কাপড়ের ছায়াও যদি বিন্দা দিতে পারে তাহলে সেই পাপেরও শেষ হবে না। কাপড় মেলার সময়ও সাবধান রাখতে হবে, বিন্দাজি লাগানোর সময়ও, তুলসী বৃক্ষ লাগানোর সময়ও অতি সাবধানতার সাথে লাগাতে হবে। ওই যে কালকে দেখলাম ছায়া পারানো যাবে না, মহা অপরাধ। এবারে বিচিত্রগুপ্ত বলছে যম মহারাজ এই একটা পুণ্য করেছে। যম মহারাজ বলছে ওরে যমদূত আয় আয়, সবাই তাড়াতাড়ি আয়। কেন? ওর ওর প্রণাম করতে হবে ওকে। বলছে কেন ওকে প্রণাম করবো কেন? মহাপাপীকে প্রণাম করবো কেন? যম মহারাজ তিনি পরম বৈষ্ণব, তিনি দ্বাদশ মহাজনের একজন। ভাগবতে 12 ভাগবত, দ্বাদশ মহাজন রয়েছে। যম হচ্ছেন পরম বৈষ্ণব। হ্যাঁ, দ্বাদশ মহাজন স্বয়ম্ভু নারদা শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জানকা ভীষ্ম বলির বয়া সখে বায়াম। এই বায়াম শব্দের অর্থ আমি। আর এই শ্লোকটা বলেছিলেন যম। দ্বাদশ মহাজনের 12 নম্বর মহাজন হচ্ছেন যম। যম বলছে আয় আয়, তাড়াতাড়ি আয়। কেন কেন? আরে আমাদের যম লোকে বৈষ্ণব এসেছে। বৈষ্ণব কোথায়? ও তো মহাপাপী। আরে তোরা জানিস না যে বৃন্দাজিতে 1 ফোঁটা জল দেয় সেও পরম বৈষ্ণবে পরিণত হয়। আয় আয় যমদূত, সবাই মিলে আমরা তাড়াতাড়ি ওকে প্রণাম করি। এবার কি হলো? সবাই মিলে তাড়াতাড়ি ওকে প্রণাম করেছে। যে একটা প্রবাদ আছে না, ঢেকি স্বর্গে গেলেও বাড়া বান্ধে না, ধান ভাঙে। তো ওটা তো ওই ওই নিদুবর্ণিক, ওটা ওই ওই পৃথিবী লোকেও মাথায় কুটবুদ্ধি, নরকে গিয়েও কুটবুদ্ধি মাথা থেকে সরে। বলছে সর্বনাশ, এরা আমায় প্রণাম করে, তার মানে আমার কোনো পুণ্য আছে। এবার নিদুবর্ণিক বলছে এই যে তোমরা আমায় প্রণাম করছো কেন? যম মহারাজ বলে শোনো বনি, তোমার জীবনে একটা পুণ্য আছে। কি পুণ্য? তুমি ওই বৃন্দাজিতে 7 ফোঁটা জল দিয়েছো। সেই 7 ফোঁটা জলের দরুন তোমার সমস্ত পাপগুলো খণ্ডন হয়ে গেছে। কিন্তু তোমার পুণ্য আছে 7 দিন মাত্র স্বর্গে থাকতে পারবে। কদিন? ওই 7 ফোঁটা জলের জন্য তুমি 7 দিন স্বর্গে থাকতে পারবে। পুণ্য শেষ হয়ে গেলে তোমার আবার নরকে আসতে হবে। হ্যাঁ, 7 ফোঁটা জল দিয়েছে তার জন্য স্বর্গে থাকতে পারবে কয়দিন? 7 দিন পরে আবার ফিরে আসতে হবে কোথায়? নরকে। এবার যম মহারাজ বলছে বলো আগে কোনটা পাবে, নরক যন্ত্রণা ভোগ করবে না স্বর্গে যাবে? কারণ নরক যন্ত্রণা ভোগ করতে হবে তোমার হাজার হাজার বছর, কারণ কোন জীবনে পুণ্য কাজ করো। কি করবে? আগে নরকের যন্ত্রণা ভোগ করবে না স্বর্গে যাবে 7 দিনের জন্য? তোর মাথার মধ্যে তো শয়তানি বুদ্ধি, ও বলে আগে স্বর্গেই যাব। হ্যাঁ, কে আগে নরকের যন্ত্রণা ভোগ করে? 7 দিন আগে স্বর্গে থেকে আসি, তারপরে দেখা যাবে। বাবা নিধুবর্ণিক এবার কি করলো? স্বর্গে যাবে। এবার সব যমদূত বলছে যাও ওকে স্বর্গে দিয়ে আসো। নিধুবর্ণিককে স্বর্গে দিয়ে আসলো। নিধুবর্ণিকে স্বর্গে এসে দেখে আহা কি সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে ফুল ফলে ভরা স্বর্গের সুন্দর পরিবেশ। নিধুবর্ণিকের মনটা একটু পবিত্র হলো।
কেন বলুন তো? ওই যে দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় পবিত্র। দর্শনে যায় মনের ময়লা, হ্যাঁ হ্যাঁ, দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় পবিত্র। বলিয়ে তোরে হায় ভাই বৈষ্ণবের চরিত্র, এই তোরে বলে বৈষ্ণবের চরিত্র স্বভাব কি জানো? তাদের দর্শন করলেই মনের ময়লা চলে যায়, আর স্পর্শন করলে হৃদয় হয়ে যাবে পবিত্র। তাই ধর রে ভাই বৈষ্ণবের চরণ, তোমরা ধর রে ভাই বৈষ্ণবের চরণ। আরে সময় থাকিতে সবে কর রে শরণ, সময় হ্যাঁ, দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় পবিত্র। একবার পরশ কর গো, একবার পরশ কর গো, এই পবিত্র হবে তোমরা পরশ কর গো। এই বৈষ্ণবের অঙ্গখানি পরশ কর গো, তোমরা পবিত্র হবে গো। এই বৈষ্ণবাঙ্গ করলে পরশ পবিত্র হবে গো। তোমরা পরশ কর গো, আর তো হবে না এমন দুর্লভ মানব জনম, আর তো হবে না। তোমরা আর তো পাবে না এমন দুর্লভ সাধু সঙ্গ, আর তো পাবে না। তোমরা পরশ কর গো, এই বৈষ্ণবের অঙ্গ মাঝে পরশ কর গো। জয় রাধে। তাহলে দর্শনে যায় আর পরশনে হয়। বৈষ্ণব হচ্ছেন যম মহারাজ বৈষ্ণব। ওই নিধুবন্নী গাছে যেই যমের মতো বৈষ্ণবকে দর্শন করেছে, ওর মনের ময়লা দূর হয়ে গেছে, কিন্তু স্পর্শ করতে পারেনি, দুর্ভাগ্য। এই আজকে যারা বৈষ্ণবের অঙ্গ পরশ করেছেন তাদের সৌভাগ্য, আর যারা করতে পারলেন না তাদের পেয়েও হারালেন। আজ ওই নিধুবন্নিক দর্শন করে পবিত্র হয়েছে, কিন্তু মনের ময়লা গেছে, কিন্তু স্পর্শ আর করা হয়নি। এবার স্বর্গে গিয়েছে, পরে ওর মনের কুবুদ্ধি গুলো দূরে গেছে, বৈষ্ণব দর্শন করেছে তো, তাই মনের কুবুদ্ধি দূরে গেছে। এবার ও কি করেছে, মনের কুবুদ্ধি যেই দূরে গেছে, মনে মনে বলছে, হায় রে ভগবান, ওই বেঁচে থাকাকালীন একটু ভালো কাজ করলাম না, বিন্দাজিতে নিজে গিয়ে জল দিলাম না, গামছা মেলেছি, তাতে 7 ফোঁটা জল পড়েছে, তার জন্য 7 দিন স্বর্গে থাকতে পারবো। যদি একটু বেশি জল পড়তো তাহলে জানি কতদিন স্বর্গে থাকতে পারতাম। আরে গামছাটা যে কেন নিগড়াতে গেলাম, হ্যাঁ, তাহলে একটু বেশি জল পড়তো, বেশি দিন থাকতে পারতাম। নিধুবন্নিকে বলে, না না, আর সময় নষ্ট করা যাবে না। 7 ফোঁটা জল পড়লেই যদি 7 দিন স্বর্গে থাকা যায়, তাহলে বেশি জল পড়লে যেন কতদিন স্বর্গে থাকা যায়। নিধুবন্নি কি করলো, ওই স্বর্গের এক লোককে ধরেছে, এই যে স্বর্গবাসী বাবা, বাবাজি আমাকে একটা গামছা দেন।
গামছা দিয়ে কি করবে? আরে গামছা দিয়ে তুলসী গাছে জল দেব। তুলসী গাছে জল দেয় কিসে করে মায়েরা? ঘটিতে করে, হাঁড়িতে করে, ঘটিতে করে, কলসে করে জল দেয়। এবার ও তো জানে না, ও তো জীবনেও তুলসী গাছে জল দেয়নি। ও জীবনে একবার দিয়েছে, সেটা কিসে ভিজিয়ে? গামছা ভিজিয়ে। এবার ও মনে করেছে তুলসী তলায় মনে হয় সব সময় গামছা ভিজিয়ে জল দিতে হয়। এবার ও কি করেছে? ও বলছে, ও স্বর্গবাসী দাদা, একটা গামছা দেন, তুলসী তলায় জল দেব। স্বর্গের লোক বলছে, ওরে মূর্খ, গামছা ভিজিয়ে কি তুলসী তলায় জল দেয়? তুলসী তলায় জল ঘটি ভরে। তো বলছে, অত শত জানি না, তাড়াতাড়ি যা ভরে জল দেব, সময় নাই। সময় আছে কয়দিন? আমাদের কয়দিন? বলছে, আর 7 দিন সময় আছে। সময় নাই, তাড়াতাড়ি ঘটি মটি যা দেবেন দেন, জল দিতে হবে। এবার একটা স্বর্গ দিয়ে একটা ঘটি হাওলাত করেছে। এবার ওই ঘটি নিয়ে তুলসী তলায় জল দেয়। কি মাস চলছে? একেবারে ভগবান ডিসকাউন্ট দিয়েছে, প্রতিদিন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুলসীতে জল দেয়া যায় না, আর বৈশাখ মাসে জলধারা দেয়া যায়। ও কি করেছে? একটা ঘটি নিয়েছে। এবারে ঘটি নিয়ে বৃন্দাজিতে জল দিচ্ছে, আর সারাক্ষণ বৃন্দাজির মহিমা কীর্তন করছে। ওই দিনের বেলায় বৃন্দাজিতে জল দেয়, আর রাত্রবেলায় যেইখানে ভাগবত পাঠ হয় চলে যায়, পাঠ শোনে ওই স্বর্গে বসে, আর ভগবানের প্রসাদ পায়। হ্যাঁ, এইভাবে এখনো ঘটি নেয় আর বৃন্দাজিতে জল দেয়, আর বৃন্দাজির আরতি করে, বৃন্দাজির পরিক্রমা করে। বলে 7 ফোঁটা জলেই যখন এত ফল, যদি একটু বেশি দেই জানো কত কিছু পাবো। তাই এবারও কি করেছে? ও ঘটি নিয়ে নিয়েছে, আর ঘটি নিয়ে বৃন্দাজিতে জল দিচ্ছে, আর বৃন্দাজির মহিমা গাইছে। নমরে নমরে মাইয়া নম নারায়ণী, নম নারায়ণী, নমরে না। अरे की दिया तो जीव माया, पूजा नहीं जानी, पूजा नहीं जानी, की दिया तो बंद करो। नम रे माया नम नारायणी, नम नारायणी। आगे धूपकाठी। अरे की दिए को जीव माया, पूजा नहीं जानी, पूजा नहीं जानी। अरे जे तुम्हारे धूप देय, तार भाग्य उदय है। अरे जे तुम्हारे धूप देय, तार भाग्य उदय है। अरे अंतिम पाए से जय राधा रानी, जय राधा रानी। अंतिम नम रे माया नम नारायणी, नम नारायणी, नम रे नाम। अरे की दिए को जीव माया, पूजा नहीं जानी, पूजा नहीं जानी। अरे जे तुम्हारे दीप देय, तार भाग्य उदय है। अरे जे तुम्हारे दीप देय, तार भाग्य उदय है। अरे अंतिम पाए से जय राधा रानी, जय राधा रानी। अंतिम नम रे माया
নমো নারায়ণী নমো নারায়ণী। আরে কি দিয়ে পূজিব মায়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আরে যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়, আবার যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায়। আরে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। হ্যাঁ নমরে নমরে মায়া নম নারায়ণী নম নারায়ণী। আরে কি দিয়ে পূজিব মায়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। কি দিয়ে আবার যে তোমায় পুষ্প দেয় তার ভাগ্যের উদয় হয়, আবার যে তোমায় পুষ্প দেয় তার ভাগ্যের উদয় হয়। আরে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে পায় সে হে নাম রে নাম রে মায়া নম নারায়ণী নম নারায়ণী। আবার যে তোমায় মালা দেয় তার জ্বালা দূরে যায়, আবার যে তোমায় মাল্য দেয় তার জ্বালা দূরে যায়। আরে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। অন্তিমেতে আরে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। হে নমরে নমরে মায়া নম নারায়ণী নম নারায়ণী। আরে কি দিয়ে পূজিব মায়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আবার যে তোমায় বস্ত্র দেয় তার কৃষ্ণ ভক্তি হয়, আবার যে তোমায় বস্ত্র দেয় তার কৃষ্ণ ভক্তি হয়। আরে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। নমরে নমরে মায়া নম নারায়ণী নম নারায়ণী। ওরে কি দিয়ে পূজিব মায়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আবার যে তোমায় বাতাস দেয় তার দুঃখ দূরে যায়, আবার যে তোমায় বাতাস দেয় তার দুঃখ দূরে যায়। আরে অন্তিমেতে পায় সে জয় রাধা রানী, জয় রাধা রানী। হে নাম রে মায়া নম নারায়ণী
নমো নারায়ণী আরে কি দিয়ে পুজিব মায়া পূজা নাহি জানি পূজা নাহি জানি বলো তুলসী মায়ের জয় বলো তুলসী মায়ের জয় বলো ভক্তি দেবীর জয় বলো ভক্তি দেবীর জয় বলো বৃন্দা দেবীর জয় বলো বৃন্দা দেবীর জয় জয় বৃন্দা 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 জয় বলে বৃন্দায় তুলসী महारानी की। आज और নিধুবন্নিক কি করছে 7 দিন সময় পেয়েছে কয়দিন সময় আর বৃথা করে না ও তুলসীতে জল দেয় আরতি করে মাল্য দেয় পুষ্প দেয় বস্ত্র দেয় তুলসীকে চামর ব্যঞ্জন করে বাতাস দিচ্ছে ও আর সময় নষ্ট করে না দেখতে দেখতে 7 দিন কেটে গেছে এবার কি হলো যমদূতগণ চলে এসেছে ওকে জমালয়ে নিয়ে গেছে যেই শাস্তি দিতে যাচ্ছে আর শাস্তি গায়ে লাগে না যম মহারাজ বলে কি ব্যাপার চিত্রগুপ্ত বলে সর্বনাশ হয়েছে ও 7 দিন ধরে এত জল দিয়েছে যে এখনো 7 বছর কৈলাসে বাস করতে পারবে আমার আগে 7 ফোঁটা দিয়েছে তার জন্য বাস করলো কোথায় এবার এমন জল দিয়েছে 7 দিন ধরে বাস করতে পারবে কোথায় কয় বছর ও করলো কি কৈলাসে চলে গেল কৈলাসে থাকে কে শিব ঠাকুর কে परम वैष्णव वैष्णवानाम यथा शंभो परम वैष्णवेर धामे गिये निधुबन्निके आर के पाए प्रतिदिन वैष्णवेर संग करे तुलसीते जल देय देखते देखते 7 बछर केटे गेल जमदूत निये गेल नरके नरके गिये चित्रगुप्त खुले देखे सर्वनाश ओ जम महाराज 7 बछर तुलसीते एमन जल देया दिएछे ओ एखन 14 बछर थाकते पारबे ब्रह्मलोके এবার ওকে ব্রহ্মলোকে নিয়ে গেল 14 বছর ধরেও বিভিন্ন মহাত্মার সঙ্গ করছে তুলসীতে জল দিচ্ছে পরিক্রমা করছে প্রসাদ পাচ্ছে আনন্দে দিন যাপন করছে 14 বছরে যখন পাতিত হয়ে গেছে যমদূত থেকে যমদূতগণ নিতে এসেছে যমলোক থেকে ওর মনের ভিতরে এমন ভাব ভক্তির উদয় হয়েছে সেই নিধুবন্নি কাজে যমদূতদেরকে বলছে হে দূত আমি এমন দুর্লভ মানব জন্ম পেয়ে হেলায় কাটিয়েছি তাই তোমরা আমায় এমন নরকে নিয়ে যাও যেই নরকে গেলে আমি জন্মে জন্মের শাস্তি ভোগ করি আমার সাধু সঙ্গ করতে করতে 14 বছরে ওর হৃদয় পরিবর্তন হয়ে গেছে বৃন্দাজিতে জল দিতে দিতে ওর ভক্তির এমন উন্নতির শিখরে পৌঁছে গেছে নিয়ে যাওয়া হলো যমলোকে নিয়ে যাওয়া হলো গিয়ে দেখে 14 বছর ধরে বৃন্দাজিতে এমন জল দিয়েছে ওই যে পুণ্যের খাতা সব ভরে গেছে আর পাপের খাতা সব খালি হয়ে গেছে যম মহারাজ বিচিত্রগুপ্তকে বলে ও বিচিত্রগুপ্ত এত পুণ্য করেছে এই পুণ্যের ফল কি বিচিত্রগুপ্ত বলে প্রভু আমি নিজেও জানি না যখন সবাই জানাজানির চেষ্টা করেছে এত পুণ্যের ফল কি তেমন সময় আমার প্রাণ গোবিন্দ এক পুষ্পরথ নিয়ে নেমে আসলো আর নিধুবন্নিককে বলছে আসো বন্নিক এবারে রথে করে গোলক বৃন্দাবনে চলো দেখুন আজ তুলসীতে বৈশাখ মাসে 7 ফোঁটা জল দিয়ে সে এখন কোথায় যাচ্ছে তা আপনারা সবাই দিবেন তো ভুল করবেন যদি কেউ ভুল করে তাহলে কি করবেন তাকে স্মরণ করিয়ে দিবেন যে আজ কিন্তু তুমি তুলসী তলায় জল দাওনি মনে থাকবে কে কে কালকে থেকেই তুলসী তলায় জল দিতে শুরু করবেন হাত তুলুন কে কে দিবেন এখনো হাত তোলে না ও মাতাজি তোমার হাত দুটো কি করবে মাগো আমি মনে করেছি আমি দেখবো না মুখে হাত দাও হ্যাঁ হাত তো দেবে পুড়িয়ে সবাইকে বৃন্দাজিতে জল দিতে হবে মনে থাকবে
আজ কি করলো? এখন 7 ফোঁটা জল দিয়ে অত বড় পাপী যাচ্ছে গোলক বৃন্দাবনে। আজি ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়, আজি ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। আরে তাহা দেখি নর নারী জয় জয় দেয়, আবার তাহা দেখি নর নারী জয় জয় দেয়। তারা জয় জয় দেয় রে, নর নারী সবাই মিলে জয় জয় দেয় রে। তারা জয় জয় দেয় রে, ভক্ত দিয়ে ভগবান বৃন্দাবনে যায় রে। তাহলে কি নর নারী জয় জয় দেয় রে। তোমরা জয় দাও জয় দাও, হরি বল হরি বল জয় দাও জয় দাও। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে।